আমি যার রিকশায় রয়েছি তিনি একজন পুলিশ সদস্য। শুনতে অবাক হলেও এটাই সত্য। তিনি ১৯ বছর পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেছেন। তারপরেও আওয়ামী লীগের শাসনামলে ২০০০-এর মতো পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক ট্যাগের কারণে। ভাবা যায় তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক সদস্য। মূল্যবান কিছু পেয়ে আবার হারিয়ে ফেলছেন সেই চিন্তার ভাঁজ যেন তার চোখে মুখে। বলছি রিকশা চালক রাব্বানির কথা, যিনি প্রায় ১৯ বছর চাকরি করেছেন পুলিশ বিভাগে। তিনি জানান চাকরির নামক সোনার হরিণ পেয়ে হারানোর বেদনা কতটা ভয়াবহ হতে পারে। রাব্বানির দাবি ঠাকুরগাঁয়ে বাড়ি হওয়ায় যেন তার কাল হয়, কারণ একই এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়ি। ট্যাগ করছে বেঞ্জিরে ট্যাগ করে যাদের বাড়ি বিভিন্ন জায়গায় বিএনপি সময় ভর্তি, লাস্ট সময় ভর্তি, এদেরকে সবাইকে নিয়ে যায় ড্রপ টেস্টের নামে। এই ভুয়া খেলা খেলে যারা ওদের এলাকার লোক এদেরকে চাকরিতে বহাল রাখছে, আর আমাদের যারা ওই উত্তরবঙ্গের ঠাকুরগাঁ বিভিন্ন জায়গায় বাড়ি তাদেরকে চাকরি থেকে অব্যাহতি করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে পুলিশের সবচেয়ে বেশি দাপটে দেখান সাবেক আইজিপি বেনজির আহমেদ। বিএনপি বা সমমাননাদের ধারে কাছের কাউকে পুলিশ বিভাগে না রাখার আপ্রাণ চেষ্টা করে গেছেন তিনি। বেনজিরের সেই কালো তালিকায় পড়ে যান রাব্বানিও। ১৮ সালে যে সংসদ নির্বাচনে এটা নিয়েই স্যার তখন থেকেই গ্যাঞ্জাম। কয়েকজন থানার পুলিশ যায় ওখানে জোর করে রাত্রেবেলা ভোট ব্যালট করছে, এটা আমরা বাধা দিয়েছিলাম। আমরা ওখানে নির্বাচন কেন্দ্রে ডিউটি ছিলাম আমাদের, কিন্তু আমাদেরকে করেনি, আমাকে মারেটারে পরে নিয়ে ভোট ওখানে করে আমাদের নিয়ে চলে গেছে। রাব্বানি জানান ২০২১ সালে তার মতো প্রায় ২০০০ পুলিশ সদস্যের চাকরি খেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। কর্মকর্তার অন্যায় আবদার না মানা, বিভাগীয় মামলা, ছুটি না পেয়ে তর্ক করা সহ নানা অভিযোগে আর ডোপ টেস্টের ফাঁদে ফেলে গত ১৫ বছরে ছাঁটাই করা হয় তাদেরকে। সরকারি কর্মচারী হিসেবে বহু বছর সেবা দেওয়ার পর হঠাৎ চাকরি হারানোর দিশেহারা হয়েছেন রাব্বানির সেই সব কর্মীরা। তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন এখন। চরম দারিদ্র, অর্থকষ্ট আর অসহায় জীবন কাটাচ্ছেন তারা। সেই সব সাবেক পুলিশ সদস্যদের কেউ কেউ চালাচ্ছেন সিএনজি, কেউ কেউ টানছেন রিক্সা, কেউ বা ফেরি করছেন পণ্য। এখন আমরা চাই আমরা আগের মতো যার জীবন ফিরে আসুক স্যার। আমরা এই যে স্যার বউ বাচ্চা এখন অর্ধবয়স্ক স্যার, আমরা এখন অর্ধবয়স্ক, আমাদের জীবনযাপন স্যার দেখতেছেন। এখন আমরা কোথায় ছিলাম, এখন কোথায় চলে আসে সংসার চালাতে লাগতেছে। বউ মানুষ বাসে কাজ করে, আমি রিক্সা চালাই। আমাদের কি স্যার এটা জীবন বলেন? এটা কি আমরা কি এই জীবনে বসবাস করবো? আমরা এটা ভাবছিলাম? আমার বাপ মা এটা ভাবছিল? সম্প্রতি চট্টগ্রাম সিএনজি চালানোর সময় স্ট্রোক করে প্রাণ হারান চাকরিচ্যুত এসআই মিজান। তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই করুণ যে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সামর্থ্য ছিল না। কর্মীদের তোলা চাঁদার টাকায় শেষ পর্যন্ত তার দাফন হয়। একইভাবে খুলনার একটি হাসপাতালে মরণবেদী ক্যান্সারে ভুগছেন কনস্টেবল তরিকুল ইসলাম, কিন্তু টাকার অভাবে তার সুচিকিৎসা হচ্ছে না। সাবেক এসআই আমিনুল ইসলামও স্ট্রোকে প্যারালাইজড। চিকিৎসার খরচ মেটানোর সাধ্য নেই তার পরিবারেরও। আওয়ামী অনাচারের শিকার প্রায় ২০০০ পুলিশ সদস্যের বাকিদের অবস্থা কি, সেই হিসেব কেই বা রাখে? আমরা প্রায় স্যার অনেকেই ড্রপ টেস্টের নামে আমরা ওখানে প্রায় ২০০০-এর মতো লোক স্যার এইভাবেই এই বাধাগ্রস্ত শিকার হচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি ফিরে পাওয়ার কিছুটা আশার আলো দেখছিলেন এইসব হতভাগ্য, কিন্তু উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের অবহেলায় সেই আশাও গুড়ে বালি। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর পুনর্বহালের দাবি জানিয়েছিলেন সাবেক পুলিশ সদস্যরা। তাতে সাড়া দিয়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তাদের যথাযথ নিয়মে আবেদন করার আহ্বান জানান। আইজির বরাতে একই আশ্বাস দিয়েছিলেন ডক্টর ডিআইজি শহীদ রিয়াজ। আমি তো বললাম যদি নির্বাহী আদেশে হয়, নির্বাহী আদেশে যদি কোনো প্রভিশন থাকে তাহলে তাতেই হবে। কতগুলো আমরা ডোপ টেস্ট যেগুলো ফেসবুক এগুলো সব আমরা ঠিক করে দিব। নির্দেশনা অনুযায়ী পুলিশ বিভাগে আবেদন করেন সাবেক পুলিশ সদস্যরা, কিন্তু ৩ মাস হতে চললেও দেখা যায়নি দৃশ্যমান কোনো অগ্রগতি। ইলিয়াস আহমেদ, কালবেলা।